ওকে, এবার আমরা আমাদের অ্যাডভার্বের কিছু আলোচনা করব। আমরা কিছুটা শুরু করেছিলাম আমাদের 26, 11, 21-এর একটা ক্লাস হয়েছিল, যেখানে আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কিছু কোয়েশ্চেন আলোচনা হয়েছিল। তো আমাদের কিছু প্রশ্ন বাকি আছে অ্যাডভার্বের চ্যাপ্টার থেকে, আমরা সে কটা অল্প কিছুটা আলোচনা করব আজকে। তো কোয়েশ্চেন নাম্বার 4 অব্দি আমাদের আলোচনা হয়ে গেছে। ওকে, we had already discussed question number 1, 2, 3 and 4. So coming to number 5, ঠিক আছে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ ভার্বকে ডেসক্রাইব করা, বা কোনো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করা, বা অপর কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করা, সেটা হয়। তাছাড়াও অনেক সময় সেন্টেন্সের একদম শুরুতে অ্যাডভার্ব বসে একটা সেন্টেন্সকে, গোটা একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, সেটাও একটা কাজ হয়, ঠিক আছে। তো অ্যাডভার্ব রিলেটেড কিছু এরর যেগুলো আসে, তার মধ্যে খুব কমন কয়েকটা আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম যেটা আসছে দেখুন, এবং খুব ইজিলি সেগুলোকে ডিটেক্ট করা যায়, ঠিক আছে। অ্যাডভার্বের এরর যেগুলো থাকে, যেমন অ্যাডজেক্টিভ থেকে অনেক সময় অ্যাডভার্ব তৈরি হয়, রাইট। তো এলওয়াই যোগ করে একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে চেঞ্জ করা যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন, কেননা অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব আর অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ চলে আসে, রাইট। যেমন এখানে একটা হয়েছে কিরকম, বলছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন কোল জেনারেশন অ্যাসেটস ইন ইন্ডিয়া হ্যাজ বিন মিনিস্কিউল। বলছে কোল জেনারেশনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট যেটা ইন্ডিয়া করেছিল কোল জেনারেশনের ক্ষেত্রে ইন ইন্ডিয়া হ্যাজ বিন মিনিস্কিউল, তার মানে ইন্টারন্যাশনাল নিবেশ, ইনভেস্টমেন্ট মানে নিবেশ, তাই তো। তার মানে বাইরের থেকে ফরেন ইনভেস্টমেন্ট যেটা কোল কোল জেনারেশনের ক্ষেত্রে সেক্টরে ফরেন ইনভেস্টমেন্টটা ইন্ডিয়াতে আর কি, মানে বাইরের থেকে টাকা ইন্ডিয়াতে এসছে খুবই কম। মিনিস্কিউল মানে হচ্ছে খুবই অল্প পরিমাণ, ঠিক আছে। ফ্রম ইন্ডিয়া, in India has been minuscule. So coal disinvestment from India has been largely a cosmetic announcement rather than some massive withdrawal of capital, ঠিক আছে। এখানে হবে যে এখানে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে। এটা একটা নো এরর সেন্টেন্স, এটার মধ্যে কোনো ভুল নেই, এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সটটা দেখা যাক কি হচ্ছে। She put in nearly 4 hours of effort every day for nearly 1.5 years after school. সে প্রত্যেক দিন স্কুলের পরে প্রত্যেক দিন এক মানে 4 ঘন্টা আরো এক্সট্রা এফর্ট দিত, ঠিক আছে, after school, using a private tutor who could barely understand her American accented English, mastered the language enough to read poetry and classics in Tamil and passed in the 10th board. তার মানে এমন কাউকে একজনকে নিয়ে কথা বলা হচ্ছে, যিনি কিনা কি করেছিলেন, যে তিনি অনেক মানে মানে ইয়ে করেছিলেন আর কি, মানে আহ চেষ্টা করে মানে তামিলের মানে ইংলিশ শিখেছিলেন আর কি, এবং এবং আলটিমেটলি পাশও করেছিলেন 10th বোর্ডসে, এবং তামিল পোয়েট্রি এবং ক্লাসিক্স পড়ারও তিনি আয়ত্ত করে ফেলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কেন দিয়েছি এটা অ্যাডভার্বে, দেখুন এখানে নিয়ারলি, নিয়ারলি বলে দুটো আছে, ঠিক আছে। এখানে নিয়ারলি আর নিয়ারলি বলে দুটো আছে। নিয়ার কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর দিস ইজ অ্যাডজেক্টিভ। আর নিয়ারলি বললে দিস ইজ অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে। ওকে, তাহলে দুবার রয়েছে, হয়তো দেখে মনে হতে পারে যে ভুল কিনা, ভুল নেই, কেননা কথাটা নিয়ারলি হবে। তাহলে এটাও হচ্ছে নো এরার, আগেরটাও নো এরার ছিল। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 7. As businesses grapple with this phase of showing consumption, they are likely to find it increasing difficult to service the debt of their balance on their balance sheets. তার মানে বলছে যে যখন বিজনেসের একটা খুব মানে খারাপ পরিস্থিতি চলছে, as business grapple with this phase, তার মানে এমন একটা ফেজের কথা হচ্ছে যেখানে বিজনেসের খুব সমস্যা হচ্ছে, ঠিক আছে। বিজনেসের খুবই সমস্যা হচ্ছে, যে বিজনেস কি হচ্ছে, অফ শোয়িং কনজাম্পশন অফ সরি অফ স্লোয়িং কনজাম্পশন, তার মানে কনজাম্পশন স্লো হয়ে যাচ্ছে। দে আর লাইকলি টু ফাইন্ড ইট ইনক্রিজিং ডিফিকাল্ট, কথাটা ইনক্রিজিং ডিফিকাল্ট হবে না, ঠিক আছে। ইনক্রিজিং কথাটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি একটা এলওয়াই যোগ করে দিই,
আমি যদি একটা ly যোগ করে দিই, তার মানে ইনক্রিজিংটাকে যদি ইনক্রিজিং বলে দিই, তাহলে সেটা একটা অ্যাডভার্ব হবে এবং ঠিক হবে। তার মানে ভুলটা ছিল এখানে, ইনক্রিজিং হবে না ইনক্রিজিংলি। আর তারপরেরটা বলছে any keen observer of the farm sector would immediately realize that it is a weak institutional framework which is largely responsible for reducing the effectiveness of policy interventions. ঠিক আছে? আচ্ছা, এটাও নো এরার, এটাও বললাম না আমি, বরং পরেরটা একটাতে চলে যাই, এটাতে এরার রয়েছে। The Supreme Court The Supreme Court recently upheld the newly inserted provision in the IT Act mandating linking of the Aadhaar number with the PAN but fractionally blocked its operation. ঠিক আছে? আচ্ছা, এখানে প্রবলেম কি আছে, যে বলছে যে the Supreme Court upheld the newly inserted provision in the Act mandating linking of the Aadhaar number with the PAN but fractionally blocked its operation. আচ্ছা, এখানেও আমি একটু বলে দিই, আমি এখানে কিছু নোয়েরার বেশি দেখিয়েছি এইসব সেক্টরে, বিকজ যে ভুলগুলো আসতে পারে, ঠিক আছে, যে এখানে যেই কথাগুলো যেগুলো আছে, এটা যদিও নোয়েরার না, এখানে মানে কিছু কিছু সেন্টেন্স এরকম হয় যে আমি হয়তো টেকনিক্যালি বুঝতে পারছি যে হ্যাঁ ওয়ার্ডটা গন্ডগোল আছে, কিন্তু হয়তো চয়েস অফ ওয়ার্ডটা আমার ভুল আছে, ঠিক আছে। যেমন এখানে যে ফ্র্যাকশনালি কথাটা বলেছে, এই ফ্র্যাকশনালি কথাটা ভুলে আছে, কেননা ফ্র্যাকশন আমরা একটা নাম্বারকে ফ্র্যাকশন করতে পারি, কিন্তু এখানে তো কোনো সংখ্যা নিয়ে কথা হচ্ছে না, এখানে বলছে যে যে একটা অপারেশনকে নিয়ে কথা হচ্ছে যেটাকে পার্শিয়ালি ব্লক করা যেতে পারে, তাহলে ফ্র্যাকশনালি কথাটা ইজ ভুল। তাহলে এখানে যদি আমি বলি ফ্র্যাকশনালি, তাহলে সেটা ভুল হবে, তাহলে এখানে কথাটা হবে পার্শিয়ালি, মানে কিছুটা অংশ তার ব্লক করে দিয়েছে অপারেশন, ঠিক আছে। আর লাস্ট 10 নম্বর অব্দি আজকে করাবো, আর করাবো না। 10 নম্বরটা কি বলছে, বলছে mounting debt in the corporate sector has been a major cause for concern as a number of projects have been bogged down and return on investment has been lower, ঠিক আছে। আচ্ছা, এটাও না নো এরার আছে, তাহলে আমি আর একটা পরেরটাতে একটা চলে যাই, clear this out, let me go to another one. Number 11 কি বলছে, everyone is free to have a political opinion, ঠিক আছে, to have political opinion, even extreme ones, although it is hard to defend homicidal rants on an open platform, ঠিক আছে। বলছে যে এই যে বলছে যে everyone is free to have a political is free to have political opinions even extreme ones। আচ্ছা, এটাও তো দেখছি নো এরারই রয়েছে, বাট অনেক সময় যেটা দেয় সেটা হচ্ছে এই এক্সট্রিমটাকে হয়তো এক্সট্রিমলি করে দিল, ঠিক আছে, এক্সট্রিমটা হয়তো এক্সট্রিমলি করে দিল, বা অলদোটাকে হয়তো দো করে দিল, তো এগুলো খুব টিপিক্যাল কিছু এরারের আছে। যাই হোক, এটা 5 হয়ে গেল। লেটস কাম টু দ্য 12th ওয়ান, ঠিক আছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম চিফ একজনের নাম হচ্ছে সেড ইন্ডিয়া মাস্ট মুভ ফাস্টলি টু ট্যাকেল এয়ার পলিউশন and to do so the country must focus on its transport, renewable and agricultural sector both, ঠিক আছে। তো বলেছে ইউনাইটেড নেশনস এর যে এনভায়রনমেন্ট প্রোগ্রাম চিফ উনি বলেছেন ইন্ডিয়া মাস্ট মুভ ফাস্টলি, এই ফাস্টলি কথাটা হবে না, ঠিক আছে, মাস্ট মুভ ফাস্ট। তার মানে অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব আর অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যেমন আমি বললাম এক্সট্রিম, এক্সট্রিমলি, দো, অলদো, এইগুলো খুব কমন একটা ব্যাপার, ঠিক আছে। তো সেইগুলো আপনারা খেয়াল রাখবেন। আর এখানে যেমন হতো ফাস্ট, হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে দিয়েছে ফাস্ট, ওকে। তাহলে দিজ আর সাম অফ দ্য টিপিক্যাল টাইপ অফ এরার্স দ্যাট ইউ মাইট এক্সপেক্ট ফ্রম দ্য অ্যাডভার্ব চ্যাপ্টার। আরো কিছু যেগুলো হয়েছিল প্রথম চারটে, সেটা আপনারা 26, 11, 12 যে আমাদের ক্লাসটা হয়েছিল সেখানে দেখতে পারেন, ঠিক আছে। So that is all for today. I hope you found the class useful.
and we'll meet next week for another session uh, of error correction or maybe something else. আমরা অন্য কিছুও করতে পারি next week, ঠিক আছে? So bye all of you.